বিষয়বস্তু হচ্ছে জান্নাতের নদীমালা ও ঝর্ণা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নদী এবং ঝর্ণা সমূহ সৃষ্টি করে রেখেছেন। এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে, যেগুলি আমাদের আকীদার বিষয়, ঈমানের বিষয়, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা ফরজ, মেনে নেওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, বিশ্বাসের তৌফিক দান করেন, বিশ্বাসকে সর্বদা বহাল রাখার তৌফিক দান করেন এবং জান্নাত হাসিলের জন্য মেহনত পরিশ্রম করার তৌফিক দান করেন ঈমান আমলের ময়দানে। এবং রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আলোচনা শুরু করব কোরআনে কারীমের আয়াত, সূরা বাকারায় আয়াত নম্বর 25। এই আয়াতটি শুরুতে পাঠ করেছি তা দিয়ে। যেই আয়াতগুলিতে নহর অর্থাৎ নদী, আরবিতে নদীকে বলা হয় নাহার, বলা হয় নাহার শব্দটি, নুন হা রা, নাহার মানে নদী, বহু বচন জমা হচ্ছে আনহার, আনহার। আর নাহার যদি পড়েন নুন হা রা, তার মানে নাহার মানে সিনাও হয়, আবার নাহার মানে নহর করা, মানে উটের সিনাই আঘাত করে উট জবাই করা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো আমরা যেহেতু ওয়ানারও হা আর হায়ে অধিকাংশ মানুষরা পার্থক্য জানিও না আর করিও না, কিন্তু আরবিতে এই হা আর হায়ের পার্থক্যে কত পার্থক্য হয়ে গেল। নাহার মানে নদী, আর নাহার মানে বুক, সিনা, আর না হলে নহর করা, জবাই করা। তো বেশ কিছু আয়াত রয়েছে, অনেকগুলি আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে একটি দুটি নয়, বেশ অনেক আয়াত রয়েছে জান্নাত সম্পর্কে। সেসব আয়াতগুলিতে জান্নাতের নহর সমূহের কথা, নদীমালার কথা বর্ণনা করা হয়েছে এবং তার সাথে ঝর্ণা, ঝর্ণার কথা বর্ণনা করা হয়েছে। অয়ুন, আইনের বহু বচন কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। সুতরাং এগুলি হচ্ছে আমাদের ঈমানের বিষয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত লোকদেরকে যারা ঈমানদার, বিশ্বাসী। তাহলে এই সুসংবাদ কার জন্য? মুমিন মুসলিমের জন্য, কাফেরের জন্য নয়। কাফের মানে শুধু বিজাতি অমুসলিম নয়, কাফের মানে অস্বীকারী, অমান্যকারী, অবিশ্বাসী, এরা কাফের। কাফের হচ্ছে তিন প্রকারের। এক কাফের হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনে কারীমে ওহীতে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন বিধিবিধান তা অমান্য করে, অস্বীকার করে। কেউ যদি আংশিক অস্বীকার করে সুস্পষ্ট বিষয়, তাহলে কাফের হয়ে যায়, বড় কাফের। সে মুসলিমের সন্তানও হইতে পারে। যদি কেউ বলে আমি দাজ্জাল বিশ্বাস করি না, আমি ইয়াজুজ মাজুজ বিশ্বাস করি না, বাকি সব বিশ্বাস করে, তো কাফের। কারণ ইয়াজুজ মাজুজ কথা কোরআনে কারীমে রয়েছে, দাজ্জাল কথা বহু সহিহ হাদিসে রয়েছে। আর এক শ্রেণীর কাফের হচ্ছে, বা আর এক শ্রেণীর আপনার অমুসলিম হচ্ছে যারা মুশরিক, বহুত্ববাদী, আল্লাহর তৌহিদ বাস্তবায়ন করে না, শিরক করে। সে বিজাতি থেকে হোক, যারা মূর্তি পূজক, অথবা মুসলিম সমাজের যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, ঈমান ভঙ্গ করে, বা এমন কিছু করে যা দিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, যেমন জাদুকররা, গণক জ্যোতিষী। তারা মনে করে যে আমরা গায়েব জানতে পারি, কোথায় হারিয়ে যাওয়া বস্তু আছে আমরা জানতে পারি। এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, নিজেকে অথবা অন্যকে। সুতরাং তারা মুশরিক। আর কাফের অন্তর্ভুক্ত হচ্ছে আরেক দল, যারা আকীদা বিশ্বাসী মুনাফিক, মুনাফিক কপট, আকীদা বিশ্বাসী, অবিশ্বাস রয়েছে, কিন্তু মুখে এমনি বাহ্যিক বলছে আমরা মুসলিম। তো মুমিনদের জন্য সুসংবাদ, এটি কাফেরদের জন্য নয়, অবিশ্বাসীদের জন্য, মুশরিকদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। এই মুসলিম সমাজের যারা পাপিষ্ট, এমন পাপিষ্ট যে
50-60 বছরের জীবন চলে গেল, তাতে কোনোদিন সে আখিরাতের কথা চিন্তা করবে না, অথচ দুনিয়ার কথা রাত দিন ঘুমেও চিন্তা করে। হ্যাঁ, যে কালকে কি করব, কি করে খাবো, হ্যাঁ কি করে সুখী হব। যতক্ষণ ঘুমায় না ততক্ষণ চিন্তা, আবার ঘুম ভাঙলেই চিন্তা শুরু হয়ে গেল পেটের চিন্তা, পেট পূজার চিন্তা। কিন্তু আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম বলে কোনোদিন চিন্তা হলো না। এটি ঈমান ভঙ্গকারী বিষয়, যে ঈমান ভঙ্গের যে 10টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর 10টির মধ্যে বাকিগুলো সামিল রয়েছে। এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ, এছাড়াও কারণ হইতে পারে, 10টিতে শুধু সীমিত নয়। এই 10টি কারণের একটি হচ্ছে যে যেই ব্যক্তি দিন ইসলাম শিখলো না আর আমল করলো না, আর কোনোদিন এই নিয়ে মাথার ব্যথা হওয়ার চিন্তা হলো না, এটা ঈমান ভঙ্গকারী বিষয়। মুসলিম সমাজের অসংখ্য মানুষ আছে যারা কোনোদিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, কিছুই জানে না ইসলাম সম্পর্কে। 5 ওয়াক্ত সালাতের তরিকা জানে না, নামাজ পড়া তরিকা জানে না, তাদের সূরা দোয়া যেগুলো ফরজ সেগুলো মুখস্থ নেই, আত্মায়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই। ওদের জন্য এই সুসংবাদ নয়। সুসংবাদ হচ্ছে মুমিন মুসলিমদের জন্য, এমন বিশ্বাসী যারা মেনে নিয়েছে এবং বিশ্বাস করে মেনে নিয়েছে যেহেতু, সুতরাং তারা আমল করবে, আমল করে প্রমাণ করবে যে আমরা দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে আছি। শুধু ইমানদার নয়, তাই বলছেন ওয়ামিলুস সলিহাত, ইমানদার এবং যারা সৎকর্মশীল। সলেহাত মানে অনেক নেক আমল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল, সৎ আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তাহলে নামাজিদের জন্য এই সুসংবাদ, নামাজের জন্য সুসংবাদ নয়, জান্নাতের। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ দিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে যারা ঈমানদার, বিশ্বাসী এবং ঈমান আছে এখানে গোপন, আমরা দেখতে পাই না, তার প্রমাণ পেশ করে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের মধ্যে ফরায়েজ ওয়াজিবাত আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকার মাধ্যমে কমপক্ষে। কি সুসংবাদ, কিসের? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাত শব্দটি কোরআনে কারিমে অনেকগুলি আয়াতে বহু বচন ব্যবহার করা হয়, যেমন এখানে জান্নাত, আর অনেকগুলি আয়াতে জান্নাহ এক বচন ব্যবহার করা হয়। জান্নাতুন মানে বাগান, আর জান্নাত মানে বহু বাগান। তো বহু গাছ বিশিষ্ট, বহু বাগান বিশিষ্ট জান্নাত, জান্নাতে শুধু একটি বাগান নেই, সেই জন্য বহু বচনও ব্যবহার করা হয়েছে। তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, এমন জান্নাতের জান্নাত সেগুলি তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশে কি প্রবাহিত হয়ে রয়েছে, যারা এজরি মানে প্রবাহিত, জি বহমান রয়েছে, যেমন নদীর পানি প্রবাহিত। আনহার বহু নদী, নদী নালা, নদী নালা প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, একটি নিয়ামত হয়ে গেল জান্নাতের, যে জান্নাতে নদীমালা রয়েছে, আর সেই নদীগুলি সম্পর্কে আসছে, হ্যাঁ, যে কি ধরনের নদীগুলি আর কিসের নদী আসছে সূরা মুহাম্মাদের আয়াত। আর একটি নিয়ামত হচ্ছে জান্নাতের ফলমূল, ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আলোচনা থাকবে জান্নাতের গাছ এবং ফলমূল। জান্নাতের ফলমূল, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, যখন তাদেরকে ফলমূল রিজিক হিসাবে দেওয়া হবে খাওয়ার জন্য। আর খাওয়ার জন্য মানে এই নয় যে এনে দেবে তাহলে খেতে পাবেন আপনি। আমরা অনেক সময় খাবার বাড়িতে আসে কিন্তু প্রস্তুত নেই, বানিয়ে এসে দিচ্ছেন না, হয়তো স্ত্রী বা ছেলে মেয়েরা, সেই জন্য আপনি হয়তো খেতে পাচ্ছেন না, জানা নেই কোথায় কি আছে না আছে, খোঁজ খবর রাখেন না কিচেনের, অনেকে আছি আমরা না। সেখানে শুধু মনে যদি এইরকম আশা, মনটা চেয়েছে, শুধু মনে হয়েছে যে অমুক ফলটা খেতাম, সাথে সাথে মুখের সামনে এসে হাজির, সাথে সাথে সামনে এসে হাজির, কোনো কষ্ট করতে হবে না, হাতের নাগালে এসে হাজির। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, যখনই কোনো ফলমূল তাদেরকে রিজিক হিসাবে দেওয়া হবে, তখন তারা দেখে ফলমূলগুলো তো দেখতে দুনিয়ার ফলের মতোই বাহ্যিক দৃষ্টিতে, তাই তারা বলবে কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এগুলি তো দুনিয়া তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল। দুনিয়া তো অনেক আম খেয়েছি, অনেক কাঁঠাল খেয়েছি, আঙ্গুর খেয়েছি, আর বেদানা খেয়েছি, কলা খেয়েছি, সব তো খেয়েছি, আপেল খেয়েছি, সব খেয়েছি।
হাযাল্লাযী রাযাকানা মিন ক্বাবল, আল্লাহ বলছেন আউতু বিহি মুতাশাবিহা, সেখানে শুধু সদৃশ্যতাটা থাকবে, দেখতে বাহ্যিক ওই রকম, কিন্তু স্বাদ একেবারে অতুলনীয় ভিন্ন। দুনিয়ার ফলমূল আর জান্নাতের ফলমূল, এই দুনিয়ার ফলমূলের জান্নাতের ফলমূলের সাথে আপনার স্বাদের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কোনো তুলনা নেই। শুধু বাহ্যিক দেখতে দেখছেন, আম দুনিয়াতে দেখেছেন এটা আম, কাঁঠাল দেখেছেন কাঁঠাল, কিন্তু অকল্পনীয় সেসবের স্বাদ। আর একটি নিয়ামত হচ্ছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাতে তাদের পাক পবিত্র, হ্যাঁ, সতী কি রয়েছে, স্ত্রীরা হবে, স্ত্রী হবে, আর স্ত্রীদের জন্য স্বামী হবে। এই স্বামী দুনিয়ার স্বামী নারীদের জন্য হবে, কিন্তু সেটা এই দুনিয়ার ওই স্বামীর নাম শুধু ওই ব্যক্তি, কিন্তু সেই কোয়ালিটি থাকবে না, সেই কোয়ালিটি জান্নাতের কোয়ালিটি হয়ে যাবে। ওয়াহুম ফিহা খালিদুন, আর একটি বড় নিয়ামত হচ্ছে সেখানে চিরস্থায়ী হবে। কারণ চিরস্থায়ী মানুষ যতক্ষণ না হতে পারে ততক্ষণ টেনশন মুক্ত হয় না। এই যে প্রবাস জীবনে আছে কচুর পাতার পানির মতো, যার 35-40 বছর হয়েও গেছে, হ্যাঁ, কোনো দেশে গিয়ে, যে কোনো দেশে হোক না কেন, যদি সেখানকার নাগরিক না হতে পারেন তো কচুর পাতার পানির মতো আপনার কি রিজিক। একটু বাতাস আসলে কচুর পাতার পানি এমন হয়ে পড়ে যাবে যে পানি আগে দেখতে পাবেন না, এমন সাফ হয়ে গেলেন যে আপনি 40 বছর আগের মানুষ, আর একটা লোক 3 মাস আগে এসছে, আপনার এক্সিট আর ওর এক্সিট সমান, ঠিক কিনা? হ্যাঁ, একটা চিন্তা লাগা আছে কখন যে চলে যায় চাকরি। কিন্তু যারা সরকারি চাকরি পেয়ে যায়, ও নাকে তেল দিয়ে ঘুমায়, আমি কাজ করি না করি, আমার চাকরি 60 বছর পর্যন্ত আর খেতে পারছে না কেউ, তাই না? তো চিরস্থায়ী হবে সেখানে, এটি বড় নিয়ামত। জান্নাতের নহরগুলি, এক তো নহর নদী, তারপরে নদী জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত। নদী যদি এমনি বইতে থাকে তাহলে অত সৌন্দর্য তাতে থাকে না, যত সৌন্দর্য বৃদ্ধি করবে সেই নদীর সৌন্দর্য আর সেই জান্নাতের সৌন্দর্য। যে নিম্ন দেশে আপনার বাড়ির ভিতর দিয়ে বড় বড় যারা ওই রকম পয়সাওয়ালা আছে অথবা রাজা ধীরাজা, একযুগে মোগল আমলে যারা সেসব আপনার দেখেছেন, বিশেষ করে দিল্লিতে আমি দেখেছি, সুবহানাল্লাহ, তারা রাজ দরবারে বসে তাদের দরবার বসতো আর নিম্ন দেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। সেই যুগে আজকে থেকে 500 বছর 600 বছর আগে ঝর্ণা প্রবাহিত হইত, স্বচ্ছ পানি প্রবাহিত হইত, আর পানির উপরে বসে আছে। আজকাল সমুদ্রের উপরে প্যালেস বানাচ্ছে না, আর অনেকের আছে না, বসবাস করছে না, কেন? কারণ এটি একটা বড় সৌন্দর্য। তো জান্নাতের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে কখন, যখন নিম্ন দেশে ওই নদীগুলি, ঝর্ণাগুলি প্রবাহিত, তাজরি মিন তাহতিহা আনহার। এই জন্য যেখানেই জান্নাতের নদীর কথা রয়েছে, নহর কথা রয়েছে, সেখানে তাজরি মিন তাহতিহা, জান্নাতের নিচে দিয়ে এই নদীগুলো, এই নালাগুলো, এই ঝর্ণাগুলো প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা বুরুজের 11-তে ইরশাদ করেছেন। কয়েকটা আয়াত আমরা দেখি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্ন দেশে নহর প্রবাহিত। আর যালিকাল ফৌজুল কবীর, এটি হচ্ছে মহা সাফল্য। শুধু ফৌজ না, সফলতা নয়, বরং সবচেয়ে কবীর, বড় সফলতা। আল ফৌজুল কবীর, কোন জায়গায় আল ফৌজুল আজিম বলা হয়েছে, মহা সাফল্য। এই শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআনে কারীমে জান্নাত হাসিল করা এবং জান্নাতের এই নহরের নিয়ামত সম্পর্কে। সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 8-এ আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা ঈমানদার সৎকর্মশীল তাদের জন্য তাদের রবের কাছে বদলা রয়েছে দুনিয়ার ঈমান এবং আমলের, যাকে দুনিয়াতে করেছে। কি? জান্নাতু আদন, স্থায়ী জান্নাত। আদন জান্নাতের একটি নাম, যেমন জান্নাতের নামে আলোচনা করেছি। আর আদন মানে ইকামা হয়, স্থায়ী হয়, স্থায়ী জান্নাত, অস্থায়ী নয়। তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী হবে।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আর তারা আল্লাহর নিয়ামতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়াতে অনেক সময় আপনি হয়তো আপনার মালিকের উপর সন্তুষ্ট, মোটামুটি ফ্যাসিলিটি দিয়েছে, সব কিছু দিয়েছে, কোম্পানির যে মালিক তার উপর খুব সন্তুষ্ট, কিন্তু আপনার মালিক আপনার সন্তুষ্ট নয়। অনেক সময় এটা হয়, দুই পক্ষ থেকে সন্তুষ্ট একে অপর ওপর, এটা মানে খুব কম। কখনো কখনো এর বিপরীত, আপনার মালিক আপনার কাজকর্মে সন্তুষ্ট, কিন্তু আপনার সব সময় এই হীনমন্যতা বা মনে এই প্রশ্ন যে আমার যথাযোগ্য মূল্যায়ন হচ্ছে না, যার ফলে আপনি সন্তুষ্ট না, তাদের আচরণে সন্তুষ্ট না, বা যা কিছু আপনি প্রাপ্য পাচ্ছেন তাদের কাছ থেকে তাতে আপনি সন্তুষ্ট না। কিন্তু জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে, জান্নাতীরা চলে যাওয়ার পরে হাদিস ইনশাআল্লাহ আলোচনায় হয়তো সেই হাদিসও আমরা একসময় নিয়ে আসবো ধারাবাহিক, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে স্থান দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন যে আর কিছু দেব, আর কিছু লাগবে, হ্যাঁ আর কিছু চাও? কি বলবে তখন জান্নাতীরা? আল্লাহ আর কি চাই আমরা, আর কি ভালো লাগবে আমাদের? হ্যাঁ, যা কিছু আমাদেরকে দিয়েছো পৃথিবীর কাউকে এরকম দাও, সবাই আপন আপন জায়গা থেকে বলবে দুনিয়ার কেউ পাইনি আমি যা পেয়েছি, আল্লাহ আর কোনো কিছু চাই না। তখন আল্লাহ ঘোষণা করবেন ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, তোমাদের উপর আমার সন্তুষ্টি রেজামন্দি অবধারিত করে দিচ্ছি, কখনো তোমাদের উপর কোনোদিন অসন্তুষ্ট হবে না। আমাদের সবসময় একটা চিন্তা লাগা থাকে, সে ফোরম্যান হোক, ওপরে সুপারভাইজার হোক, আর ওপরে আপনার ম্যানেজার হোক, আর যে কোনো ধরনের ডানে বামে ম্যানেজার হোক, হ্যাঁ এমনকি কলিগ সাথী সঙ্গীরা হোক, সবার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা লাগা থাকে যে এখন তো মোটামুটি এরা সন্তুষ্ট, কিন্তু এটা কি সবসময় থাকবে কিনা, কি জানি আমার এই আচরণটাতে অসন্তুষ্ট না হয়ে যায়, কি জানি হ্যাঁ আমি এত ভালো কাজ করি তারপর কখনো অসন্তুষ্ট না আছে না, এই চিন্তা লাগা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, প্রথমে জান্নাতে যাওয়ার পর ঘোষণা করে দেবেন যে আমি চিরতরে তোমাদের উপর সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহু আকবার, আল্লাহর বড় নিয়ামত এগুলি জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতের নদীগুলি শুধু পানি নয়, মানে দুনিয়ার নদী মানে কি পানির নদী, তাই না? আর তাতে যে কত ময়লা আবর্জনা, হ্যাঁ, আর নদীতে কত যে মৃতদেহ, এ গরু মরে ভাসছে, দেখেছেন হয়তো অনেক, আমরা দেখেছি ভরা নদী দেখেছি, পদ্মা গঙ্গা এসব দেখেছি, যারা যে নদীর কাছে দেখেছেন হয়তো বড় বড় নদী, বিশেষ করে বন্যার সময় ভরা নদী যখন, সুবহানাল্লাহ, গোটা গরু ভাসছে, তো মানুষের লাশ ভাসছে, তো ছাগল ভাসছে, আর এমনি ছোটখাটো তো কিছু আছেই, হ্যাঁ হ্যাঁ দেখি যেন অরুচিকর অবস্থা। কিন্তু জান্নাতের নদীগুলি শুধু পানির নদী নয়। কিসের নদী? কয় রকমের নদী কে বলতে পারে? 4 রকমের জান্নাতের নদী রয়েছে। শোনেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন জান্নাতে পানির যেমন নদী রয়েছে, তেমন দুধের নদী রয়েছে, তেমনি মদের নদী রয়েছে, তেমনি পরিষ্কার পরিশোধিত মধুর নদী রয়েছে। দুনিয়ার মধু বলতে যদি আপনি খাঁটি মধু নেন তো দেখবেন যে খাঁটি মধু যদি পাড়েন যতই আপনাকে দেখবেন যে তাতে কি পড়ে আছে, মৌমাছি পড়ে আছে, তো ময়লা আবর্জনা হয়ে আছে, তো হ্যাঁ তাই না, তারপরে পরিষ্কার করতে হয়। আর তারপরে মধু, 1 লিটার মধু খাঁটি পাওয়া যায়নি, খুঁজে দেশে গিয়ে 1 লিটার খাঁটি মধুর খুঁজে পাচ্ছেন না, পেলাম না, কোথা থেকে ওই যে সব প্রতিষ্ঠানগুলি বিক্রি করছে সব মধু, হ্যাঁ ওই সব মধু আল্লাহ জানে সে তার অবস্থা, হ্যাঁ তো কতটা তারা ইমানদার, আল্লাহ হেফাজত করুন, তাই না? মধুর নামে কত কি হচ্ছে। কিন্তু জান্নাতের মধু সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে কারিমে বলছেন সেই মধু হবে মধুর নদী, পুরো নদীটাই হবে। আর কি যেমন তেমন নদী, এই দুনিয়ার নদীর মতো, হ্যাঁ এই নদী বিশাল বিশাল অকল্পনীয় সেই নদী,
সেসব নদীগুলির সমস্ত মধু হবে কি পরিশোধিত, পরিষ্কার পরিচ্ছন্ন, কোন রকমের তাতে কোনো কিছু ময়লা আবর্জনা থাকবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 15-তে ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা বা দৃষ্টান্ত, যেই জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারাকে, যারা মুসলিম সমাজের সংযত, পাপ মুক্ত থাকার চেষ্টা করে, তাকওয়া মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, এরা হচ্ছে মুত্তাকিন। যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই জন্য মুত্তাকি মানে আল্লাহ ভীরুও অনুবাদ করা হয়, সেটা শাব্দিক অর্থ নয়, কিন্তু তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে সত্যিকার অর্থে, সেই ব্যক্তি গুনাহ থেকে, আল্লাহ সন্তুষ্টি থেকে, আল্লাহর নাফরমানি থেকে কি করবে? বেঁচে থাকবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। তাকওয়া মানে আসলে ওয়াকায়াতুন থেকে, আর এই ওয়াকায়াতুন থেকে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে। আর এই আপনার তাকওয়া শব্দ থেকেই, এখান থেকেই আমাদের সবচেয়ে প্রসিদ্ধ যেই দোয়াটি কোরআনে কারীম আল্লাহ শিখিয়েছেন, যেই দোয়া সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, যেই দোয়া অধিকাংশ মুসলিমদের মুখস্থ আছে, যদি কোনো দোয়া মুখস্থ থাকে, তো প্রথম 1 নম্বর কোন দোয়া মুখস্থ আছে কোরআনের? কে বলবে? হাত তুলবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, এই ওয়া কিনা আযাবান নার, কে ওয়াকায়াতুন থেকে এসেছে। ওয়া কিনা আমাদেরকে বাঁচাও, ওয়া কিনা আমাদেরকে রক্ষা করো, বাঁচাও, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। এই কে থেকে কু বহু বচন, আর কে থেকে ওই তাকওয়া, তা ওখানে, তারপরে কাফ, আর তারপরে যে ওয়াও আছে। হ্যাঁ জি, তো ওয়াকায়াতুন শব্দ ওয়াও কাফ ইয়া হচ্ছে ওর আসল ধাতু। তো তাহলে তাকওয়া মানে কি? যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ অজেবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয় আছে বলে 5 ওয়াক্তে 4 ওয়াক্ত নয়, কখনো কম করে না, 5 তো 5ই পড়ে। আল্লাহর ভয়ে আছে বলে রমজানের পুরো সিয়াম রোজা রাখে, আল্লাহর ভয়ে পুরোপুরি যাকাত দেয়। এই নয় যে আমাদের দেশের অধিকাংশ পয়সাওয়ালা ধনীরা দান খায়রাত কিছুটা করে দিল, করলো, হয়তো 10-20 হাজার দান করলো, আর বললো আমার যাকাত 2-3 লাখ টাকা হবে, আমি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। ও 50,000 খরচ করে বলে 5 লাখ টাকা দান করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ পয়সাওয়ালাদের স্বভাব, দেখাই বেশি যে আমি এত দানশীল, অথচ তার উপর হয়তো 5 লাখ টাকা খরচ ছিল, একটু হিসাবে 9-6, আর তারপরে হিসাব যদি ঠিক করে তো ঠিকভাবে সেটা বন্টন হয় না, দিল অল্প স্বল্প দিয়ে, মনে করলে যে কত কি দিয়ে ফেলেছে, আমি কত বড় এহসান করেছি। অত সেটা এহসান না, তার ফরজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচার উপায় সেটি আল্লাহ তোর ফরজ করে রেখেছেন। তুমি জাহান্নাম থেকে বাঁচতে হয় তো জাকাত ঠিক করে দাও গরিবদের হক। এটা তোমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ নয়, দয়া মায়া নয়, এ আল্লাহ ফয়সালা করেছেন যে এটা তোমার নয়, আসলে এটা গরিবদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি বলছিলাম? তাকওয়ার কথা বলছেন। তাহলে এমনি জাতিতে মুসলিম জান্নাত পাবে না। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা পাপ মুক্ত থাকতে চায়, মুসলিম সমাজের গুনাহ থেকে বাঁচতে চায়, মন মানসিকতা আছে, ঈমান আছে, জজবা আছে, তাদের সাথে ওয়াদা, আল্লাহর ওয়াদা হচ্ছে যে জান্নাত দেবে না। এই জন্য ওলামারা বলেছেন, আমি অনেকবারই এই বিষয়টি বলেছি, যে 2 বার ভয় করতে হবে না। এখন যদি দুনিয়ায় ভয় থাকে আল্লাহর ভয়, তাহলে আখিরাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আল্লাহর আযাবের কোনো ভয় নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, কোনো ভয় নেই, 2 বার ভয় হবে না। আর এখন যদি আপনি নির্ভীক হয়ে যান, কোনো ভয় নেই, নামাজ ছাড়ছেন কোনো ভয় নেই, রোজা রাখছেন না কোনো ভয় নেই, যাকাত দিচ্ছেন না কোনো ভয় নেই, হজ ফরজ আছে করলেন না 10 বছর 20 বছর, আর চলে গেলেন দেশে, আপনি বিলম্ব করলেন, কোনো ভয় নেই, আপনি গুনাহ করছেন কোনো ভয় নেই, বলু ফিল্ম দেখছেন কোনো ভয় নেই, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বেঈমানি করছেন কোনো ভয় নেই, মানুষের টাকা পয়সা ধার দিচ্ছেন না কোনো ভয় নেই, দুনিয়াতে ভয় নেই, তাহলে নিশ্চিত আপনাকে কবরে গেলে অবশ্যই ভীত সন্ত্রস্ত হইতে হবে। আল্লাহর আযাব সেখানে এমনভাবে ধরবে যে সেখানে আর সাহায্য করার কেউ থাকবে না। জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামের ভয় নিশ্চিত, তখন জান্নাতের আশা রাখতে পারবেন না। তখন
একবার ভয় করে দুনিয়াতে মাত্র এই 50-60 বছর আপনার আয়ু, তার মধ্যে 15 বছর তো গিয়েছে, 14 বছর তো গিয়েছে নাবালক অবস্থায়, মাফ তোমার যা, তোমার হিসাবই ছিল না। শাহবালক হওয়ার পর থেকে হিসাব শুরু হয়েছে। 65 বছরও যদি বাঁচে তো 15 বছর দিকে মাইনাস হয়ে গেল 14 বছর, তাহলে বাঁচলো কত? 50 বছর, তাই না? 50টা বছর। অধিকাংশ মানুষ 65 বছর বাঁচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে, হ্যাঁ, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। খুব কম, অল্প লোক হবে আকাল্লাহুম ইয়াজুজ, যারা 70 পার করবে। আর 70 পার করলে কোনো কাজেরও থাকে না, নিষ্ক্রিয় অবস্থা। তাহলে এই নিষ্ক্রিয় হয়ে দুনিয়াতে বেঁচে থাকার লাভটা কি? তার চাইতে রব্বুল আলমের কাছে ঈমান এবং নেক আমল নিয়ে ফিতনা মুক্ত হয়ে চলে যেতে পারি, কামিয়াব। জি, আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন। সবচেয়ে বড় সুস্থতা হচ্ছে ঈমানি সুস্থতা, নেক আমলের সুস্থতা, গুনাহ মুক্ত হওয়ার সুস্থতা। সবচেয়ে বড় রোগ হচ্ছে পাপের রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে যে আপনি আপনার ঈমান আমলে ত্রুটি রয়েছে। এগুলো বড় রোগ, যে রোগের কারণে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার রোগে কি হবে? হ্যাঁ, একটু অসুস্থ থাকবেন, কষ্ট পাবেন সামান্য কিছুদিন, অথবা মারা যাবেন, এর বেশি তো কিছু না। কিন্তু এই যদি ঈমানি রোগ থাকে, হ্যাঁ, আপনার ইসলামী জীবন, মুসলিম জীবনে যদি রোগ থাকে, এই রোগের পরিণাম জাহান্নামের ইন্ধন, জাহান্নামের ইন্ধন। এই জন্য রোগীর জন্য আরোগ্য চাইছেন, আগে তার ঈমান আমলে যে রোগ রয়েছে তার জন্য আরোগ্য। কোন পাপী ব্যক্তি যদি আমার কাছে দোয়া আছে, আল্লাহ আমি দোয়া দিই ওটা হেকমতের সাথে, কিন্তু তো হয়তো হ্যাঁ মোটা খাই মোটা বুঝে, আল্লাহ আপনাকে সমস্ত রোগ থেকে সুস্থ করেন। আর আমার নিয়তি থাকে যে আল্লাহ তোমাকে আগে হেদায়েত করবে, কারণ তুমি এই সুস্থ হলে লাভটা কি? তোমার সুস্থ হলে বেনামাজি, তারপরে সুস্থ হলে আবার পাপ করবে, তো লাভটা কি তোমার? হ্যাঁ, এই দোয়ার চাইতে বড় দোয়া হচ্ছে আল্লাহ তোমাকে সার্বিক সুস্থতা দান করুন। দুনিয়ার এই সুস্থতা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে দোয়া তার জন্য করি, বা যে কোনো মুসলিম ভাই বোন যেন করি, সেটা হচ্ছে আল্লাহ ঈমানি সুস্থতা, ইসলামের সুস্থতা আল্লাহ যেন দান করেন। তো বলছিলাম, আল্লাহ বলছেন জান্নাতের ওয়াদা করা হয়েছে কার সাথে? মুত্তাকিনদের সাথে। এটি এই আয়াতে শুধু নয়, কোরআনের কয়েকটি আয়াত রয়েছে যাতে বলা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে কার জন্য? মুত্তাকিনদের জন্য। জি, সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাও ওয়া নাযারুহুম, সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাও, জাহান্নামের আযাব থেকে রক্ষা করব, মানে জান্নাত দেব কাকে? হ্যাঁ, যারা মুত্তাকি। জি, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাতের ওয়ারিস আমি বানাবো কাদেরকে? মান কানা তাকিয়া, যে মুত্তাকি, যে পাপ মুক্ত থাকতো, যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতো। গুনাহ থেকে বাঁচার চেষ্টা নেই, ডাল ভাত অহরহ গুনাহ করে যাচ্ছেন, পাপকে পাপ মনে করেন না, আপনি নেকির কাজ করেন না, ফরজ ওয়াজিবে বেপরোয়া হয়ে গেছেন, আপনি হারাম না যায় বেপরোয়া হয়ে করে যাচ্ছেন। আর অত সোজা যে মুসলিম জান্নাত পাবো, না না, এইসব মুসলিমদের জন্য জান্নাত নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সত্যিকার মুসলিম হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।